হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি সেটি একটি ইঁচড় চিংড়ির রেসিপি। তো আগের দিনও আমি একটি ইঁচড়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, কিন্তু সেটা একটি নিরামিষ আইটেম ছিল। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে করছি বলে তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, ফার্স্টে আমি ইঁচড়গুলোকে কেটে নিয়েছি, ইঁচড়গুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি ডুমো ডুমো করে কেটে আলু। তো আলুটাকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপরে আমি দেখো এখানে একটা আর চিংড়ি মাছ, অবশ্যই চিংড়ি মাছ লাগবে। আর এখানে গামলার মধ্যে আমি ইঁচড় সেদ্ধ করব বলে লবণ আর একটু হলুদ দিয়ে ঢেকে আমি সেদ্ধটা করে নেব। এমনভাবে সেদ্ধ করতে হবে যাতে কড়াইতে ভাজা যায়। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সেই তেলের মধ্যে আমি ইঁচড়গুলোকেও সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এবারে ইঁচড়গুলোকে আমি তুলে নিলাম কড়াই থেকে। মশলা হিসাবে লাগছে আদা রসুন পেঁয়াজ। আদা রসুন পেঁয়াজটাকে একটু সুন্দর করে মিক্সিতে আমি বেটে নিয়েছি। তো তারপরে এখানে কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিলাম, দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিলাম। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিলাম। তার মধ্যে আমি একটা টমেটো কেটে দিয়ে মশলাটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একে একে লবণ, হলুদ, জিরে গুঁড়ো, আর আগে আমি লঙ্কা দেইনি বলে লঙ্কাটাকে কুচিয়ে আমি দিয়ে দিয়েছি এখানে 4টে কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি। তারপরে সেই ভাজা আলু আর ইঁচড়টাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম চিংড়ি মাছ সমেত। তো দিয়ে দেখো আমি 2 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছি আরও। তারপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তো জলটা তোমরা তোমাদের আন্দাজ মতনই দেবে। তারপরে আমি একটা থালা দিয়ে ঢেকে দিলাম। তো এখানে দেখো আমি 5 মিনিট ধরে ইঁচড়টাকে আমি ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবারে ঢাকনা খুলে আমি একটু গরম মশলা আর ঘি অ্যাড করলাম। তোমরা ঘি না দিলেও দিতে পারো। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাথে থেকো। আর অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না তোমরা এই রেসিপিটা ট্রাই করলে কিনা।